শিরোনাম মালয়েশিয়ার কলিং ভিসা নতুন নিয়মে চালু ৫ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য বড় সুখবর আবেদন পদ্ধতি ও ডকুমেন্ট ভূমিকা প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত একটি সুখবর দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার কলিং ভিসা নতুন নিয়মে আগামী ৫ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব মালয়েশিয়ার কলিং ভিসা কি কেন এতদিন বন্ধ ছিল নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে কারা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করবেন কিভাবে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা কতটা তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ১ মালয়েশিয়ার কলিং ভিসা কি কলিং ভিসা মূলত একটি স্পন্সর ভিত্তিক ভিসা এই ভিসায় মালয়েশিয়ায় অবস্থানরত কোনো ব্যক্তি বা কোম্পানি বাংলাদেশ থেকে কাউকে ডাকা বা স্পন্সর করতে পারে এই ভিসার মাধ্যমে মূলত আত্মীয় স্বজন বন্ধু ব্যবসায়িক পরিচিত বা কোম্পানির কর্মী স্বল্প সময়ের জন্য মালয়েশিয়া যেতে পারেন ২ কেন এতদিন কলিং ভিসা বন্ধ ছিল গত কয়েক বছর ধরে মালয়েশিয়ার কলিং ভিসা কার্যত বন্ধ ছিল এর পেছনে প্রধান কারণ ছিল অবৈধভাবে কাজ করা ভিসা মেয়াদ শেষ হলেও অবস্থান মানব পাচার ও দালাল চক্র সিকিউরিটি সংক্রান্ত উদ্বেগ এইসব কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য কলিং ভিসায় কড়াকড়ি আরোপ করে ৩ নতুন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে বর্তমানে মালয়েশিয়ায় শ্রমিক সংকট পর্যটন খাত পুনরুদ্ধার প্রবাসী বাংলাদেশিদের পারিবারিক চাপ এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন নিয়মে ও কড়া যাচাই বাছাইয়ের মাধ্যমে কলিং ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৪ চালুর তারিখ বিশ্বস্ত সূত্র অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা নতুন নিয়মে চালু হতে যাচ্ছে তবে মনে রাখতে হবে ফ্যাঁস ১ সবাই একসাথে ভিসা পাবেন না শিওর ১ যাচাই হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ৫ নতুন নিয়মে কি কি পরিবর্তন এসেছে নতুন নিয়ম অনুযায়ী ১ স্পন্সরের তথ্য আগের চেয়ে বেশি যাচাই করা হবে ২ শুধুমাত্র বৈধ রেসিডেন্স পারমিটধারী স্পন্সর গ্রহণযোগ্য ৩ ফেক ইনভাইটেশন লেটার সম্পূর্ণভাবে বাতিল ৪ আবেদনকারী ট্র্যাভেল হিস্ট্রি গুরুত্বপূর্ণ ৫ ব্যাংক ব্যালেন্স বাধ্যতামূলক ৬ বায়োমেট্রিক ও ইন্টারভিউয়ের সম্ভাবনা ৬ কারা আবেদন করতে পারবেন নতুন নিয়মে আবেদন করতে পারবেন যাদের মালয়েশিয়ায় বৈধ আত্মীয় আছে বৈধ ব্যবসায়িক স্পন্সর থাকলে স্টুডেন্ট বা ফ্যামিলি ভিজিটের ক্ষেত্রে যাদের আগে কোনো ইমিগ্রেশন সমস্যা নেই যাদের বিরুদ্ধে ওভারস্টে বা ডিপোর্ট হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ভিসা পাওয়া কঠিন হবে ৭ প্রয়োজনীয় ডকুমেন্ট কলিং ভিসার জন্য সাধারণত যেসব কাগজ লাগবে আবেদনকারীর ডকুমেন্ট বৈধ পাসপোর্ট কমপক্ষে ৬ মাস মেয়াদ পাসপোর্ট সাইজ ছবি ব্যাংক স্টেটমেন্ট জাতীয় পরিচয়পত্র পেশার প্রমাণ ট্র্যাভেল হিস্ট্রি যদি থাকে স্পন্সরের ডকুমেন্ট মালয়েশিয়ার আইডি কার্ড ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স পারমিট ইনভাইটেশন লেটার ঠিকানার প্রমাণ আয়ের প্রমাণ ৮ আবেদন করবেন কিভাবে নতুন নিয়মে আবেদন প্রক্রিয়া হবে ১ অনলাইন প্রি রেজিস্ট্রেশন ২ স্পন্সরের মাধ্যমে ইনভাইটেশন সাবমিট ৩ দূতাবাস বা ভিসা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট ৪ বায়োমেট্রিক সাবমিশন ৫ প্রয়োজন হলে ইন্টারভিউ ৬ ভিসা সিদ্ধান্ত সময় লাগতে পারে আনুমানিক ১০ থেকে ২৫ কার্যদিবস ৯ দালাল থেকে সাবধান একটি গুরুত্বপূর্ণ সতর্কতা ১ কেউ যদি বলে নিশ্চিত ভিসা কেউ যদি কম টাকায় দ্রুত ভিসার কথা বলে ফেক কলিং লেটার দেখায় তাহলে বুঝবেন সেটি প্রতারণা নতুন নিয়মে দালালের মাধ্যমে আবেদন করলে ভিসা বাতিল ও ভবিষ্যৎ ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি আছে ১০ ভিসা পাওয়ার সম্ভাবনা যদি ১ স্পন্সর বৈধ হয় ২ কাগজপত্র ঠিক থাকে ৩ ট্র্যাভেল হিস্ট্রি ভালো হয় ৪ কোনো ইমিগ্রেশন সমস্যা না থাকে তাহলে নতুন নিয়মে ভিসা পাওয়ার সম্ভাবনা ভালো শেষ কথা সবশেষে বলবো মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়া বাংলাদেশিদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুযোগ তবে সুযোগের সাথে সাথে সতর্কতা ও সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি আমরা এই চ্যানেলে সব সময় চেষ্টা করি
1. সঠিক 2. আপডেট 3. যাচাইকৃত ভিসা নিউজ আপনাদের কাছে পৌঁছে দিতে কল টু অ্যাকশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 1. লাইক দিন 2. কমেন্ট করুন 3. চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন কারণ ভিসা সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলের সাথে থাকাই সবচেয়ে